তখন আমি খোঁজ খবরে কাজ করি কন্টেন্ট নিয়ে এবং ভয়েস ওভার এ বিষয়টা নিয়ে যখন কাজ করি, একদিন এরকম একটি ঘটনা ছিল যে আমি এডিটে রয়েছি, কন্টেন্টে করছি, ভয়েস ওভার স্ক্রিপ্টটা তৈরি করছি। তখন কৌশিক ওরফে টিঙ্কা এসে বলল যে একজন দেখা করতে এসে, ছেলেটা পেইন্টার, অসাধারণ একজন পেইন্টার বলে মনে হচ্ছে। এবং দেখে আমি বললাম, ও চেহারা দেখে বলছে যখন, তখন নিঃসন্দেহে আমি বললাম যে একটু ওয়েট করতে হবে, কেননা তখন স্ক্রিপ্টটা একদম শেষের দিকে রয়েছে। তো তারপর করে দেখলাম যে একটি অল্প বয়সী, তখন জাস্ট হয়তো 19-20, মানে প্রায় টিনেজ আর কি, পনিটেল, খুব শান্তশিষ্ট। সে বলল যে খোঁজ খবর আমি দেখি এবং আমি একজন নিজে শিখেছি একজন পেইন্টার, ছবি আঁকি, এই শব্দটা ব্যবহার করেছিল, ছবি আঁকা। এটা একটা এবং যা শৈশব থেকে অনেককে খুব প্রেরণা যোগায়। যেমন শৈশবে অনেক জায়গায় আমরা দেখি যে বাচ্চারা ছবি আঁকছে, ছবির আঁকার মধ্যে তাদের রং দিয়ে তারা একটা কিছু ভাবকে প্রকাশ করছে, এবং সেটা এতটাই তীব্র হয় যে শিশুদের যে বা অল্প বয়সীদের যে ভাষা থাকে, সে ভাষার মধ্যে তাদের প্রতিবাদের ঢং যখন রঙের মাধ্যমে উঠে আসে, বা সে কিছু বলতে চাইছে, তার চেনা পৃথিবীটাকে সে কিভাবে দেখছে, এইভাবে উঠে আসে। এরকমই একটা বিরল দৃশ্যের সাক্ষী হলাম সেই মেহতাব মোল্লার সুবাদে। মেহতাব মোল্লা এই নামটা অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে শুধু মেহতাব। মেহতাব হচ্ছে এই মুহূর্তে, শুধু বলবো না, এবং আগামী সময়টা আপনারা দেখতে থাকবেন, নিশ্চিত করে বলা যায় যে ওর মধ্যে এক প্রতিভার স্পার্ক রয়েছে, যে বিচ্ছুরণটা কিন্তু আপনার চোখকে ধাঁধিয়ে দেবে না, বরঞ্চ কোথাও একটা জায়গায় আপনার অন্তঃস্থলে পৌঁছে দেবে, যেখানে অনেক আপনি আনন্দ, গভীরতা দিয়ে এই পৃথিবী বা এই প্রকৃতিকে দেখার যে পর্যবেক্ষণ শক্তি, এই সমস্ত কিছু আপনার কাছে মূর্ত হয়ে উঠবে। মেহতাব তারপর যে ঘটনাটা, একটু ফ্ল্যাশব্যাকেই ফিরি। তো আমি গিয়ে যখন বেরিয়ে দেখলাম এরকম 19-20 বছরের ছেলে, আমি বললাম হ্যাঁ, তা কি করতে হবে আমাদের? আমি চাই যে আপনারা এটা তুলে ধরুন যে ছবি এবং সেখানে আমি প্রথমেই বললাম স্ক্রিপ্টের অ্যাঙ্গেল থেকে, যেহেতু আমি পেশাগতভাবে নিউজ সম্পাদনা বা ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করতে হয়, তো আমি সেই জায়গা থেকে ওকে বললাম যে সেটা ঠিক আছে, কিন্তু তাহলে তোমার নাম যাবে। কিন্তু না, ও তখন বললো আমার নাম কিন্তু কোনো দেওয়া যাবে না, এটা আমার প্রথম কাজ, বিক্রি করে যা টাকা পাবে ও তাতে ঈদের আগে পথ শিশুদেরকে ও কিছু জামা কাপড় এবং হচ্ছে বয়স্ক যেরকম রয়েছে অনেকে তাতে উপকৃত হবে, এরকম একটা বাসনা সবারই থাকে। মানে সেই মানুষের কেউ কেউ সফল হয়, কেউ কেউ কোথাও হারিয়ে যায়। মেহতাব একজন সফল মানুষ এই বয়সেই, সে যেটা করতে চেয়েছে সে করতে পেরেছে। আমি বললাম যে নাম ছাড়া হবে না, কোনোভাবেই নাম দিতেই হবে। ও বললো না, নাম না, তা পারমিশন না পেলে এটা হবে না। তারপর আমি আমার যিনি এডিটর ছিলেন দিব্যজ্যোতি বসু, তাকে জানাই, বললাম যে এই ঘটনা, এই স্টোরি দারুণ, এই পুরো বলে যে ইন্টারেস্ট, নাম কোনো ব্যাপার না, দিয়ে আমি ওর সাথে কথা বলবো। শেষমেশ প্রায় 3-4 মাস পর রাজি হলো, অর্থাৎ নাম করতে হবে যশের প্রত্যাশী প্রথম দিনে। এবং এই এপিসোডটা আমি জানতাম যে বাংলার অনেক মানুষ হয়তো এটা প্রশ্ন করবেন, যারা শিল্পবোদ্ধা বা বড় বড় ইনস্টিটিউশন থেকে পাস করেছেন, কেউ করেছেন, সে তারা করবে। এই বয়সে সে সমালোচনার সামনে পড়ে একেবারে হবে, সেই কারণে আমরা ঠিক করলাম যে দুজন পেইন্টারকে দিয়ে ছবি অথেন্টিকেট করাবো। মানে তারা অথেন্টিক, মানে সেটার একদিকে তারা দেখছেন সেই শুটিং, এবং হচ্ছে টোটাল ব্যাপারটাকে দুটো ডাইমেনশনে রেখেছিলাম। কারণ তারা স্বীকার করেছিলেন সেই পর্বে যে ও অত্যন্ত প্রতিভাধর একজন শিল্পী, যে নিজে শিখেছেন, তারা বিস্মিত হয়েছিলেন। এবং সেই পর্বের পর ওর সাথে সেই পরিচয় দীর্ঘ, আমি বলা যেতে পারে 2025 সালের এই সময় দাঁড়িয়ে বলবো প্রায় ওর সাথে আমার
প্রায় 15 বছরের বেশি ওকে দেখছি, 1.5 যুগের বেশি ওকে আমি দেখছি। এত অল্প বয়স থেকে এখনো আরো পরিণত হয়েছে, এবং সেই পরিণত অবস্থা ওর যে নিজের শৈশবটা, কেন ও জানে যে যে এমনি ট্যালেন্ট থাকে সেটা পরিবেশ পরিস্থিতি বেড়ে ওঠে। আমি দেখেছি যে একটা সময় তখনও মাটি দিয়ে ইভেন স্কাল্পচার করতো, অসাধারণ স্কাল্পচার সেগুলো করতো, এবং মাটি পোড়ানোর ক্ষেত্রে ওর বাবাকে দেখেছি। আমি একজন খুবই চাষি মানুষ, ক্ষেত্রে জুট মিলে কাজও করতেন, চাষবাস জানতেন, এবং হচ্ছে এই ওর পুরো কাজে সবসময়ের হচ্ছে সর্বক্ষণের উনি সঙ্গী। এইরকম একজন বিরল বাবাকেও পেয়েছে। ওর একটা চমৎকার পরিবার আছে। ওর যে দিদি, সে একজন শিক্ষিকা, বাংলায় অসাধারণ ছড়া লিখছে। ওর ছড়া নিয়ে আমি আলাদা একটা পর্ব আপনাদের জন্য উপহার দেবো, আপনারা দেখবেন। এবং একটা দিন ওর সাথে কাটালাম প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ওর জীবনের যে লড়াই বা সংগ্রাম রয়েছে, সেগুলো অনেকেই জানতে পারবেন আগামী দিনে। ওর পেন্টিং নিয়েও আলাদা একটা পর্ব তা আগে হয়েছে টেলিভিশনে। ও রীতিমতো অনেক রয়েছে, অনেকে ওর নাম জানেন। অনেক ভালো ভালো সংগ্রহে রয়েছেন বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা বা দেবশ্রী রায়, তার পশুপ্রেমী সংগঠন, ICCR ওর বড় এক্সিবিশনস হয়েছে, সেই এক্সিবিশন আমি দেখেছি। এই সমস্ত কিছু মিলিয়ে একটা অনুভূতি, এবং সেই অনুভূতিগুলোকে শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেখানে ছিল প্রায় 200 জন মতো পার্টিসিপেট করলো, হচ্ছে এই 6 থেকে 14 বছর বয়সী বিভিন্ন বাচ্চারা। দেখুন তাদের ছবি আঁকার বিভিন্ন তাদের টেকনিক, ধরন, রং, তাদের সমস্ত, যেমন মানে তখন শৈশবকে কেন আমরা চাই, যে ছবি দেখুন কত ধৈর্য ধরে আঁকছে। কে বলতে পারে না যে এদের ধৈর্য নেই, অধৈর্য আজকের জেনারেশনকে কথায় কথা অনেকে সমালোচনা করেন, কিন্তু অনেক বেশি অধৈর্য কি আমরা হইনি? অনেক বেশি আমরা কি কতটা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি? প্রশ্নগুলো আসে, দেখুন। যখন ছোট ছিলাম আমি যেভাবে ভেবেছি বা আমার মাথায় যে রং আর প্রকৃতির রং মেশানোর চেষ্টাটা খুব বেসিক কালার আকাশ, একটা একটা বাচ্চা হাতে রং পায়, সে কিন্তু প্রকৃতির যা যা রং, প্রকৃতির রংটাকে কিন্তু সে রিফ্লেকশনটাকেই কিন্তু সে তার সাদা কাগজে ধরার চেষ্টা করে। একটা বাচ্চার মধ্যে তো অত ভাবনা ওইরকম আসে না, কিন্তু সে প্রকৃতির রংটাকে প্রথমে সে চিনতে শেখে, এবং সেটাই তার জল, নদী, পাহাড়, আকাশ সেখান থেকে। তারপরে সে যখন ধীরে ধীরে বড় হয়, সে যদি ছবি আঁকাটাকে একদম ব্লাডের মধ্যে নিয়ে নেয়, তারপরে তার চিন্তাভাবনা বিকশিত হতে পারে, তার চিন্তাভাবনার ক্যানভাস বাড়তে থাকে, তার চিন্তাভাবনার সুদূর প্রসারী হয়, তারপরে সে ধীরে 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 শিল্পী হয়ে ওঠে। তো এখন আমার যেটা মনে হয়েছিল যে বাচ্চা যারা ছবি আঁকতো, এরা হয়তো সবাই বড় আর্টিস্ট হবে এমনটা নয়, অর্থাৎ এই রং তুলির মধ্যে থাকা, বর্তমানে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাওয়া বাচ্চারা, এই জায়গাটা খুব ভয়ঙ্কর একটা দিক। সেই জন্য আমার মনে হয়েছিল যারাই ছবি আঁকে বা একটু আঁকে, ওদের একটু যদি আগ্রহ দেওয়া যায়, বিশেষ করে এই অঞ্চলটা একটু গ্রামীণ অঞ্চল, এখানে অনেক প্রতিভা আছে, অনেক ছেলে মেয়েরা ভালো ভালো ছবি আঁকে। তো আমি চেয়েছি যে তারা একটা জায়গা থেকে তারা আঁকুক, তাদের যতটুকু যে আমার পক্ষ থেকে সম্ভব একটু আগ্রহী করানো, সেই চেষ্টাই করেছি। বেশ কিছুক্ষণ কাটানোর পর স্বাভাবিক এটা রয়েছে, বিভিন্ন অন্য অনুষ্ঠান রয়েছে, সেটা বিষয় নয়, সেটা স্থানীয় মানুষজনের ব্যাপক পার্টিসিপেশন ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে, এই যে ছবি আঁকার পাশাপাশি এই মুহূর্তেও একজন সফল উদ্যোগী। কলকাতার মানে দূরে ঠাকুরপুকুর বাজার পেরিয়ে যে বিষ্ণুপুরের গাজীপুর, সেখানে ও ইলেকট্রনিক ভেহিকেলসের এলো, স্কুটি, এগুলো। তার আগে ওর বাইক বাজার আছে, এবং আগামী দিনে ওর আরও অনেক ধরনের এইসব ভাবনা রয়েছে ম্যানুফ্যাকচারিংয়ে যাবার। অর্থাৎ এই যে এন্টারপ্রেনারশিপ, যেটাকে নিয়ে প্রচুর চর্চা, যেটা
এই মুহূর্তে চর্চা হচ্ছে। আপনাদেরকে এই ক্ষেত্রে বলে রাখি 2005 সালে যে অনুষ্ঠান হয়েছিল এবং সেই অনুষ্ঠান ছিল হচ্ছে মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন রেখা গোস্বামী, স্বনির্ভর দপ্তর। সে স্বনির্ভর দপ্তর তৈরি হয়েছিল। তার আগে যে কিভাবে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার তৈরি হয়, এই সমস্ত কিছু বা বাংলার ইতিহাস কি বলছে এই ক্ষেত্রে, এই নিয়ে পর্যবেক্ষণ যে ডিজিটাল চ্যানেলে আপনারা দেখছেন, এটা 1998 সালে দূরদর্শনে কিন্তু 26 পর্বে নির্মিত হয়েছিল এবং আমি সেই অনুষ্ঠানে আপনাদের পরিচালনা বা হয়েছে, তখন আমি ক্যামেরার সামনে অবশ্যই আসতাম না। তো ঠিক তেমনি ও চাইনি ওর জীবনের প্রচার বা, কিন্তু অদৃষ্ট কি হবে এটাই যে আমরা দু চোখে পৃথিবী দেখি, সকলেই দুটো চোখে পৃথিবী দেখছি, কিন্তু অনেক চোখ যে দেখে আপনাকে, সেটা কিন্তু আপনি জানতেও পারবেন না। ঠিক তেমনভাবে যে অলক্ষ্যে অনেকেই মেহতাবকে দেখেছেন, তবে ওনার কাজ সম্পর্কে অবহিত, তা নিজে আর বিস্তৃতভাবে বলতে চাইছেন। ও কি বলছে একটু শুনেন। চিন্তা ভাবনার ক্ষমতা আছে, আর ভালো চিন্তা ভাবনা করাটাই প্রত্যেক মানুষের মধ্যেই যদি বলা যায় একজন আর্ট শিল্পী সত্তা আছে। তো আমরা ওইভাবে তো না, প্রত্যেক যে কোনো কাজের মাধ্যমেই সে যে কোনো কাজই করুক না কেন, কিন্তু তার মধ্যে একটা শিল্পী সত্তা থাকেই। তো সেটা সে নিজে আনন্দ পাওয়া এবং তারপরে সে সেটাকে নিয়ে কত দূরে যাচ্ছে সেটা তার উপরে। কিন্তু এটাই হচ্ছে মেন কথা, যে আমাদের চিন্তা ভাবনাটা কীভাবে আমরা ভাবছি, পজিটিভ চিন্তা ভাবনা ভেবে কীভাবে এগিয়ে যাওয়া, এটাই আমাদের সবাই একটুখানি মোবাইল অ্যাডিক্টেড যারা বাচ্চারা আছে তারা একটুখানি খাতা কলমে মাঠে ঘাটে ফিরুক, যাতে পরিবেশটাও আর আমাদের আমি যেটা বলছি, আমরা একটা অর্গানাইজেশন আছে বাইক বাজার ইভি, আমরা ইলেকট্রিক ভেহিকেলের উপরে করেছি। তো সেটা যখন পলিউশন মুক্ত ইভি ইলেকট্রিক ভেহিকেল, সেই জন্য আমরা করেছি যে পৃথিবী আরও সবুজ হোক, মানে এটা আমাদের, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই, বাট পৃথিবী আরও সবুজ হোক এই জন্য এটাই। সেটা যে কোনো মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে হতে পারে, একটা বাচ্চার চিন্তা ভাবনার মাধ্যমে হতে পারে, পরিবেশ রক্ষা, একটা গাছ বৃক্ষরোপণের মাধ্যমে হতে পারে। ভালো চিন্তা ভাবনার মধ্যেই পৃথিবী সবুজ হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আগামী সময়ে আরো এই ধরনের এই যে চিত্রকলা থেকে শুরু করে এন্টারপ্রেনারশিপ, এগুলোর সাথে কেন কি সম্পর্ক, এগুলো আমাদের দেশে আরো অনেক বেশি এগুলোকে নিয়ে চর্চা হওয়া উচিত। স্কুল কলেজ বিভিন্ন স্তরে, গবেষণা স্তরে আরো যত যাবে, তত এই বিষয়গুলো মানুষের কাছে আরো মূর্ত হয়ে উঠবে, বুঝতে সুবিধা হবে। এগুলো, এই ট্যালেন্ট বাংলার বিভিন্ন স্তরে স্তরে ছড়িয়ে রয়েছে। পর্যবেক্ষণ আপনারা ওয়াচ করবেন, পর্যবেক্ষণের মাধ্যমে এটি আপনাদের কাছে পেশ করলাম এবং তার সাথে সাথে অন্যান্য আপনারা আমার ফেসবুক পেজ, তার সাথে এক্স হ্যান্ডেল, সমস্ত কিছুতে আপনারা দেখতে পাবেন।